আচ্ছা, আপনাদের আজকে ব্যাচের নাম কি জানো? ডিএম মর্নিং ব্যাচ 4 সানডে, হ্যাঁ ডিএম মর্নিং সানডে ব্যাচ 4। আজকে আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। নাম কি বললাম? নাম শুনেছেন? এটা কি কেউ বলতে পারবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, আমরা আপনাকে ইনিশিয়াল কিছু কথাবার্তা বলি। আমরা আমাদের এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা, আপনারা শুরুতে হয়তো জেনেছিলেন যে এই কোর্সটা আপনারা যদি কমপ্লিট করেন তাহলে আপনারা একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। প্যাসিভ ইনকাম কি? ঘুমায় ঘুমায় টাকা ইনকাম। বিষয়টা আসলে যতটা সহজে বলতেছি অতটা সহজে না, আবার অতটাই সহজ, বাট যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি ইটস অ্যাবসলিউটলি ভেরি মাচ পসিবল, নো ডাউট অ্যাবাউট ইট। এখন বিষয়টা হলো, ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা জানতে হবে এবং প্যাসিভ ইনকাম কি সেটা বুঝতে হবে। প্যাসিভ ইনকাম অনেকভাবে করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং তার ভিতরে অন অফ দেম। এই অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাই। আমাদের দেশের একটা আছে, আমাদের দেশের একটা ওয়েবসাইট দিয়ে আপনাকে বোঝাই। ফার্স্ট এই একটা ওয়েবসাইট আমি আসলাম, এই ওয়েবসাইটের নাম কি? বিডি শপ। এই ওয়েবসাইট কি বিক্রি করে বলতে পারেন? দেখেন তো একটা, আমরা ঘেটে ঘুটে দেখি ওয়েবসাইট কি সেল করে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স ডিভাইস তারা সেল করে থাকে, তাই না? হ্যাঁ। এখন এরকম পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে, এক একজন এক এক ধরনের কি নিয়ে, প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছে। আমরা কি? আমরা কাস্টমার, আমরা ডিজিটাল মার্কেটার। আমাদের আলটিমেট কাজ কি? প্রোডাক্ট সেল করা। ডিজিটাল, অ্যাজ এ ডিজিটাল মার্কেটারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড প্রাইম ডিউটি হলো, সে হলো কারো প্রোডাক্ট অথবা সার্ভিসে কি করবে? সেল করবে। আচ্ছা, এখন আমরা ধরেন সারা জীবনেও কোনো কি পাইলাম না, ক্লায়েন্ট পাইলাম না। সাপোজ ধরে নেন হাইপোথেটিক্যালি আমরা অনেক কাজ করলাম কিন্তু কেউ আমাদেরকে কোনো নক করলো না, আমরা কোনো কাজই কি করতে পারলাম না, করতে পারলাম না, সাপোজ ধরে নেন কিছু সময়ের জন্য। বাট আপনি যদি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন তাহলে আপনার ডাইরেক্ট ইনকামের একটা পথ বের হলো। ঠিক আছে? কিভাবে দেখেন, মনে করেন এই যে সুরেশ ভাইয়ের একটা কি আছে, দোকান আছে। আমি একটু বাংলা উদাহরণ দিয়ে বুঝাই, তারপরে ইংরেজি উদাহরণ দিয়ে বুঝাবো, তারপরে আরবি উদাহরণ দিয়ে ফিনিশিং দেব। এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন সুরেশ ভাই কি বিক্রি করে দোকানে? ডায়াবেটিসের মেশিন বিক্রি করে। ঠিক আছে? এখন রুবায়েত ভাই বলল, সুরেশ ভাই আমার তো কোনো চাকরি বাকরি নাই, তুমি আমাকে একটা কি দাও, কাজ দাও। সুরেশ ভাই বললো, বেটা আমার এখানে যারা আছে তাদেরকে আমি কাজ দিয়ে করতে পারতেছি না, তাদেরই বেতন দিতে পারতেছি না, তোমারে আমি কি চাকরি দেবো? হইতে পারে না। এইবার রুবায়েত ভাই বললো, কোনো সমস্যা নাই, আমাকে 1 টাকাও তোমার কি দেওয়া লাগবে না, তোমার এই প্রোডাক্ট নিয়ে আমি কি করব, গাড়ি করে নিয়ে যাব, নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় দেখাবো, তারা যদি কেনে তখনই তুমি আমাকে একটা কি দিবা। ঠিক আছে? তখন কি এই সুরেশ ভাই কি দেবে নাকি দেবে না? দেবে, মানে আরো আনন্দ সহকারে দিয়ে দেবে, তাই না? কারণ সুরেশ ভাইয়ের আলটিমেট গোল কি? ভাই একটু কষ্ট করে একটু ফ্যানটা বন্ধ করে দেন। ঠিক আছে? সুরেশ ভাই তো সেল হলেই কি খুশি নাকি বেজার হবে? তাই তো? এখন হয়েছে, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন
তাহলে এই সেম ফর্মুলাটা কি করেছে জানেন? সেম ফর্মুলাটা বিভিন্ন ওয়েবসাইট ইমপ্লিমেন্টেশন করেছে, রাইট? তার ভিতরে ওয়ান অফ দা মোস্ট হচ্ছে অ্যামাজন। আমাদের দেশের যেরকম বিডি শপ অনেক আছে, এরকম মানে মানে কয়েক লক্ষ কয়েক কোটি ওয়েবসাইট আছে যাদের কি আছে। আমরা আগে বুঝি, শোনেন, আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখেন আপনি বুঝতে পারলে এরকম অ্যাসোসিয়েট কয়েক লক্ষ আপনি নিজেই কি করতে পারবেন। আমি আগেই বলেছি আমাদের এই কোর্সটা এতই সংক্ষিপ্ত কোর্স, আমি চাইলে আপনাকে সবকিছু দেখাইতে পারবো না, একটা স্টার্ট দিয়ে দিতে পারবো। এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আপনাকে কাজ করতে হবে, বিলিভ মি, ট্রাস্ট মি, ঠিক আছে? কনসেপ্ট বুঝে নেন। এখানে হয়তো আপনি অনেক ভিডিও দেখে অনেক কিছু জানতে পারেন, হইতে পারে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু আপনি, ঠিক আছে? আচ্ছা, এদিকে কনসেন্ট্রেট করেন, ওইদিকে বাদ দেন। ক্লাসের ডিউরেশন কিন্তু খুব একটা বেশি নেই, আমাকে শেষ করতে হবে। আচ্ছা দেখেন এখন, তাহলে এখন এই যে এখন বললাম যে ওয়েবসাইট থেকে আপনি কি করবেন, আপনার ডিজিটাল মার্কেটিং শিখেছেন না শিখেন নাই? কিওয়ার্ড রিসার্চ পারেন, প্রোডাক্টের ডিজাইন করতে পারেন, কন্টেন্ট লিখতে পারেন, ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় পারেন, ফেসবুকে ইউটিউবে কিভাবে মার্কেটিং করতে হয় পারেন, পেইড মার্কেটিং কিভাবে করতে হয় জানেন, অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয় জানেন। এইবার এই সবটা আপনাকে শিখাই দিলাম। এইবার আপনি কি করবেন, এই ওয়েবসাইটে ঝাঁপিয়ে পড়বেন, ওদের কাছ থেকে বলবেন ভাই তোমার এই যে ব্লুটুথ হেডফোন এটা আমি কি করে দেবো, বিক্রি করে দেবো। কিভাবে বিক্রি করে দেবো? আমার ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম দিয়ে, আমি আমার মেধা এবং এ দিয়ে তোমার প্রোডাক্টটা প্রচার করে দিয়ে আমি কি করব, সেল করে দেব। এই যে এই কত, এই মনে করেন এই যে প্যানাসোনিক ফুল এইচডি এলইডি টিভি, এটা আপনি কি করবেন, সেল করবেন। কিভাবে সেল করবেন? আপনার ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি দিয়ে। এই 46,500 টাকার টিভি সেল করে দিতে পারলে ও আপনাকে 7% কমিশন দিবে। কত পার্সেন্ট? তাহলে কত টাকা হয়? ধরেন 50, 5 7 35, 3,000 টাকা আপনি কি পাচ্ছেন, ঠিক আছে? একটা টিভি সেল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা চলে আসবে। আপনাকে কারোর কাছে গিয়ে বলারও দরকার নেই ভাই টিভি কেনেন, কেউ আপনার সাথে কিছু করারও দরকার নেই। শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে বা আপনার পেজ থেকে বা আপনার প্ল্যাটফর্ম থেকে সে ক্লিক করে আপনার এই বিডি শপে গিয়ে যদি 30 দিনের ভিতরে পারচেস করে, তাহলে আপনার অ্যাকাউন্টে কত টাকা চলে আসবে। মানে বিষয়টা বুঝছেন? আপনার লিঙ্ক থেকে ক্লিক করে ওদের ওয়েবসাইটে গিয়ে 30 দিনের ভিতরে যদি এই প্রোডাক্ট না অন্য কোনো প্রোডাক্ট যদি পারচেস করে, তাহলে কি হবে? শুধু তাই না, ওই প্রোডাক্ট ছাড়াও ওই 30 দিনের ভিতরে ও যতগুলো প্রোডাক্ট ওইখান থেকে কিনবে। কত দিনের ভিতরে? কারণ 30 দিনের একটা কুকি বলে একটা ব্রাউজারে সেট থাকে, কুকিজ বলে যেটাকে, ঠিক আছে? এটা ওই ওয়েবসাইট গুলো এইভাবে কি করে, সেট করে রাখে। মানে ওয়েবসাইট এই ব্রাউজার থেকে এইভাবে ইয়ে হয়, আর ওদের পলিসিটা হচ্ছে এটা। তাহলে অ্যাফিলিয়েট ইনকাম এবং অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি আপনাদের কাছে ক্লিয়ার?